আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, আমি আমার লাস্ট যে ক্লায়েন্টকে $200 এর যে প্রজেক্টটা অ্যা উম কনফারেন্স করে নিয়েছি, সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমি খুব দেরি করব না, শর্টে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করছি। ফার্স্টে আমার LinkedIn অ্যাকাউন্টে থেকে তার আইডিতে আমি ফলো দিয়েছি এবং ২-৪ দিন যাওয়ার পর তার আইডিটা আমি ভালোভাবে চেক করেছি। আচ্ছা, চেক করার পর তার আইডিতে তার ওয়েবসাইটটা দেওয়া ছিল। ওয়েবসাইটটা আমি ভালোভাবে ভিজিট করেছি। কারণ যেহেতু আমি SEO স্পেশালিস্ট প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেকশনগুলোও জানি। তো তার ওয়েবসাইটটা ভিজিট করার সাথে, সাথে তার YouTube চ্যানেল প্লাস হচ্ছে তার যে Facebook আইডি এগুলো চেক করে আসছি। আচ্ছা, তার যে প্রবলেমগুলো ওয়েবসাইটে যে SEO করা নেই, তারপর কী প্রবলেমগুলো এগুলো আমি আমার মতো করে একটা ডকশিটে রেডি করি। রেডি করার পর তাকে আমি শুধু এই প্রবলেমগুলো আছে তোমার, এগুলো অপটিমাইজেশন করা দরকার। জাস্ট এটা দিয়ে তাকে মেসেজ দেই। হাই, হ্যালো কোনো কিচ্ছু বলি না। আচ্ছা, তারপর দেখেন মজার বিষয়টা। সে কি করলো, ২ দিন আমার সঙ্গে কোনো রেসপন্স করলো না। আমিও আর কিছু বললাম না। ২ দিন পর সে হঠাৎ করে আমাকে বলছে যে, "হাউ আর ইউ?" তো আমি বললাম, "হ্যাঁ, আলহামদুলিল্লাহ গুড।" যেহেতু আমি মুসলিম অবশ্যই আলহামদুলিল্লাহ বলব। আর উনি ক্যালিফোর্নিয়ায় ফিমেল ফাউন্ডার ইনস্টিটিউটের আরকি মেম্বার। তো যাই হোক, তারপরে ওনার সঙ্গে জাস্ট হাই হ্যালোর কথা হলো। সেদিনও আর কিছু বলল না। ঠিক তার ৪ দিন পরে উনি আমাকে মেসেজ করে বলল, "আমার আসলে ওয়েবসাইটটা অপটিমাইজেশন দরকার নেই। আমার YouTube চ্যানেলটা অপটিমাইজেশন করা দরকার। তো আসলে YouTube চ্যানেলটা অপটিমাইজেশন করে দিতে পারবো কিনা বা ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারবো কিনা, সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে পারবো কিনা?" এইসব বিষয় নিয়ে কথা হলো। তারপর আমি যেটা করলাম, সঙ্গে, সঙ্গে তাকে বললাম, "ঠিক আছে, আপনার WhatsApp নাম্বারটা দেন আর YouTube চ্যানেলটা লিঙ্কটা দেন।" আমি সঙ্গে, সঙ্গে তার YouTube চ্যানেলের লিঙ্কটা নিই এবং তার YouTube চ্যানেলটা খুব ভালোভাবে ভিজিট করি। করার পর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো তাকে আমি জানাই। তখন রাত ১২টা বাজে। আচ্ছা, জানানোর পরে তার সঙ্গে আম এই হাই হ্যালোর কথা হচ্ছিলই, কীভাবে কী করব না করব সবকিছু সে মেসেজের মাধ্যমেই কিন্তু কথা হচ্ছিল। তারপরে এভাবে কথা বলতে, বলতে রাত ২টা বাজলো। আচ্ছা, তার সেই সময় সে বলল যে আমার সঙ্গে কথা বলবে। কথা বলে আমাকে ডিল ফাইনাল করবে। তো $200 প্রজেক্টের কাজ যেহেতু আমি তাকে বললাম, "ঠিক আছে, আমাকে মিনিমাম $25 পে করতে হবে ফার্স্টে কাজ শুরু করার আগে।" কারণ আমি কাজ শুরু করতে গেলে মিনিমাম কিছু হলেও পেমেন্টটা আগে নিয়ে নিই। যেন পরবর্তীতে আরকি ধোঁকা না খাই। তো যাই হোক, উনি তখন বলল, "ঠিক আছে, আমি $25 তোমাকে পে করব। আ কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি।" তো কথা বলারও আগে আমি আবার তাকে অফার কি করি যে, "আপনার YouTube চ্যানেলের একটা ভিডিও আমি SEO করে দিব। এটা সম্পূর্ণ ফ্রিতেই করে দিব। আপনাকে টাকা পয়সা দিতে হবে না। এবং YouTube চ্যানেলের ছোট, ছোট কিছু কাজ আমি আপনাকে ফ্রিতে করে দিব। আর এটা আপনাকে আমি কালকে রিপোর্টটা জমা দিব। আপনি রিপোর্টটা দেখার পরে আমাকে পেমেন্টটা করে দিবেন। মানে অ্যাডভান্স যে $25 পেমেন্টটা সেটা করে দিবেন।" যেই কথা সেই কাজ। উনি সঙ্গে, সঙ্গে আমাকে হচ্ছে আম মানে রাত ২ টার সময় কল করলো। করে আমার সঙ্গে কথা বলল। কথা বলার পর তার কীভাবে কী প্রবলেম হলো সেগুলো আমি দেখিয়ে দিলাম। দেয়ার পরে তার YouTube চ্যানেল লিঙ্ক সহ সবকিছু দিয়ে দিল এবং তার হচ্ছে কপিরাইটে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি দেখায় দিলাম এবং রিপোর্টগুলো এই যে দেখেন এখানে সম্পূর্ণ তার সঙ্গে আমি কথা বললাম যে, "আই এম রোকসানা ইসলাম। ইয়েস, এর যা, যা বলা দরকার, তাকে যেভাবে কনভিন্স করা দরকার সেভাবে কিন্তু আমি বললাম।" ঠিক আছে? এবং তার YouTube চ্যানেলেও কিন্তু কপিরাইট ইস্যু ছিল। সেই ইস্যুগুলো আমি ফ্রিতেই কিন্তু সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন মজার বিষয়। সে কি করল? সে আমার সঙ্গে কথা বলল। বলার পর পরের দিন আমি যখন তাকে রিপোর্ট করলাম যে, "তোমার এই কাজগুলো আমি কিন্তু করে দিয়েছি।" তখন তার মধ্যে কি, সে যদি ভালো ক্লায়েন্ট হয় তার মনের মধ্যে একটু হলেও খারাপ লাগবে। তখন সে ভাববে যে, "না, মেয়েটা আমাকে কাজটা করে দিল, আমার অবশ্যই তাকে কিছু পেমেন্ট করা দরকার।" তারপরে উনি আমাকে $25 পে করে দিল সাথে, সাথেই। এবং পরের দিনে যখন $25 পে করল, এক্সেস কিন্তু আগেই দিয়েছে। কথা বলার পরপরই এক্সেস দিয়েছিল। আচ্ছা, তারপরে উনাকে আমি হচ্ছে আমার Payoneer অ্যাকাউন্টে নিতে চাইলাম এবং ওয়াইজ এ নিতে চাইলাম, উনি কোনোটাতেই দিতে পারল না। যাই হোক, উনি পরে আমাকে জেলিতে আমাদের ইউএসএ একজন ক্লায়েন্ট আছে, তার কাছ থেকে মানে তার অ্যাকাউন্টে আমি $25 নিয়ে নিলাম। নিয়ে আমি আমার অ্যাকাউন্টে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো পেমেন্টটা আমি ওইভাবে নিয়েছিলাম। তারপরে ওনাকে আমি আমার মতো করে রিপোর্টগুলো সাবমিট করি এবং তার সম্পূর্ণ A to Z কাজগুলো
প্রতিদিন কি কাজ করছি, কতটুকু কাজ করছি, আপডেট রিপোর্ট শিটটা আমি তাকে অবশ্যই দিতাম। তো আপডেট রিপোর্ট শিটটা দেওয়া কেন জরুরি জানেন? আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন, আপনি আদৌ টাকা দিয়ে আপনি বসে আছেন নাকি? এটা তো সে বুঝতে পারছে না। এতে ট্রাস্ট করবে না। তো এই কারণেই আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি। যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে। তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু, এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো পেতে পারেন। আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি। যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে। তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু, এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো পেতে পারেন। আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি। যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে। তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু, এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো, তো একটু আসলে চেষ্টা করতে হয়, একটু টেকনিক অবলম্বন করতে হয়। যেমন প্রথম দিকেই অবশ্যই একটু ফ্রিতে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তো সে কনভিন্স হবে। তারপর আপনি যদি প্রথম থেকেই একটু বলেন যে না আমি আপনার ফ্রিতে এই কাজগুলো করে দিচ্ছি, আপনি আপনার বেবিকে যেটা কুলায় সেটা আমাকে দিবেন। তাতে সেই ক্লায়েন্ট খুশি হয়। হোক না আপনার $100 কাজ, আপনি হচ্ছে $90 নেন, বাট কাজ তো পাওয়া যাবে। তো আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু ইজিলি কাজগুলো পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।